যে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন কিশোরকে 15 বছরের একজন কিশোরকে করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে। আমরা এখানে যতটুকু এসে জেনেছি যে এখানে কিছু কিশোর আসলে ফুটবল খেলে আসছিলেন। এর মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে তার দু পার্টির মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে এক পার্টি তাদেরকে হুমকি দেওয়া হয় যে তোদেরকে দেখে নেব। এর ভিতরে যখন এরা সেলফি দিয়ে আসছিল তখন এখানে কিছু সংখ্যক ফুটবলার, আমরা যতটুকু জেনেছি এখানে প্রত্যক্ষদর্শী, তারা বলছে যে এখানে তাদেরকে তর্ক বিতর্কের সহিত একজনকে এবং 3 জন আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আছে। তো আমরা যে কিশোর নিহত হয়েছে তার বাড়ি হচ্ছে কাসদবির, সিলেট কাসদবির। তার নাম হচ্ছে রিফাত, তার বাবার নাম হচ্ছে মিসবাহ উদ্দিন। এরকম আমরা এসে এখানে জেনেছি। এবং রিফাতের এখন পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি রিফাতের মা এখানে আছেন এবং উনি খুব আহাজারি করছেন। এই ঘটনার সাথে যে বা যারা যুক্ত আছে তাদের সেটা চাই আপনারা। আমরা তারা ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসির বদলা ফাঁসি। একটা সন্তান থেকে একটা সন্তান বাস্তব ছোট্ট একটা মেয়ে, এক ছেলে মেয়ে, মেয়েটা ছোট। রিফাত বড় ছিল, জি কি করতো? লেখাপড়া করতো? জি লেখাপড়া করতো, এবার 10 করতাম। জি এবার 9 না 10 মাস। জি আমরা এক বাসাতে থাকি বাড়িতে। বাসার কোন নাম? আজ থেকে 13 মাদ্রাসা। আচ্ছা, ঠিক আছে। আমরা যতটুকু জেনেছি এখানে রিফাত আসলে এবছর নিউ 10 আসলে উঠেছিল এবং সে তার বাসা হচ্ছে কাসদবির দারুস সালাম মাদ্রাসার ঠিক পাশেই। তো সে এই যে লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলাধুলা করতো এবং ফুটবল খেলাধুলা করতে গিয়ে আজকে এক পর্যায়ে তর্ক বিতর্ক হয়। সে পর্যায়ে সে সহ এখানে 4 জনকে কুপানো হয় ছুরি দিয়ে, এবং রিফাত ওসমানী মেডিকেল কলেজে আসার পরে নিহত হয় এবং বাকি 3 জন গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আছে ভর্তি। যে ঘটনাটি ঘটেছে আজকে সন্ধ্যা 7:30টার দিকে সিলেটের সেলফি ব্রিজের উপরে এই ঘটনাটি ঘটেছে। বারা আইয়ার আইস কিচ্ছু হয়েছে না, কাকে ফোন দিছে আর আইছে বারোইয়া আইছে আর খবর নাই। 9:30 বাজে অপেক্ষা করতে করতে আমি ফোন দিছি, ফোন দিতে ফোন তো আর রিসিভ করেন না। খবর কোন সময় পাইছো? খবর পাইছি 9:30 সময় আমার ছেলের ফোন দিয়ে, আর পুলিশও দর্শন করিয়া আমি জিগাই বাজার থাকি পুলিশ হইয়া যে আপনার ছেলে মারামারি হইয়া উসমানিত ভর্তি, উসমানিত আপনি দক্কা গিয়া দেখো ইমার্জেন্সি। ও আমি সাথে সাথে আমার রবির ছেলে রিফাত কোন ক্লাসে পড়াশোনা করতো? ক্লাস 9 ক্লাস 9 কোন প্রতিষ্ঠানে? পুলিশ কলেজে দেবশিক্ষা। আমরা এখানে প্রত্যক্ষদর্শী যারা আছেন তার সাথে একটু মেয়েটা ছোট এবং আমার বাবাও অসুস্থ, কিন্তু এর বিনিময়ে আমরা কোনো মানে শাস্তি চাচ্ছি যে যে যদি কোনো ধরনের কোনো জিত থেকে থাকে, কোনো ধরনের যদি কোনো শত্রুতা থাকে তাহলে ফ্যামিলিকে অশঙ্কিত ভাবে জানানো উচিত ছিল, কিন্তু এভাবে ওনাকে হত্যা করাটা হয়নি। আমাদের চোখে খারাপ লাগছে, কিন্তু আমরা উপযুক্ত বিচার এবং উপযুক্ত খুনিদেরকে ধরে উপযুক্ত শাস্তিমূলক দেওয়া হোক। একমাত্র সন্তান রিফাত 15 বছর বয়সে ভুল রয়েছে, সেই কিন্তু পরিবারের একমাত্র অবলম্বন ছিল। এই যে মায়ের আর্তনাদে আকাশ বাড়ি হচ্ছে, এই বিষয়কে আসলে দেখছেন আমাদের চোখে অনেক খারাপ লাগছে, অনেক কষ্টকর। কিন্তু আমরা চাচ্ছি যে অপরাধী গুলো আছে ওদেরকে আপনারা সহযোগিতা করে ওদেরকে আইনে সঠিক বিচার, উপযুক্ত বিচার হোক, আমরা এটাই চাই। আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমরা কিভাবে দেখছি, এক মায়ের সন্তান যখন সন্ত্রাসীরা মারিয়া ফেলাইছে, কারণ যদি ওই ছেলে দোষ করিয়া থাকে তাহলে তার অভিভাবকে বিচার দিতে পারে, বিচার না পাইলে আইনের আওতায় যাইতে পারে। তাহলে কোন করছে একমাত্র মায়ের সন্তান, তার 15 বছর বয়স। আমরা চাই বাংলাদেশও আইনের আওতায় আনিয়া সঠিক দৃষ্টান্তমূলক তার বিচার সঠিকভাবে হোক, এটাই আমরা কামনা করি। গত 2 মাস সিলেট নগরী অত্যন্ত শান্ত ছিল, কোনো ধরনের অপরাধ ঘটেনি। ঘটেনি, আমরা শুনি নাই, তবে এখন তো ঘটিয়া গেছে, এখন তো হইয়া গেছে। তাহলে আমরা ওইটাই চাই যে দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনিয়া সঠিক পদক্ষেপ নেওয়া হোক, সঠিক বিচার হোক, এইটাই আমরা কামনা প্রত্যাশা। আপনারা কিভাবে দেখছেন? আসলে তরুণ একটি যুবক রিফাত আহমদ, মাত্র 15 বছর বয়স এবং ক্লাস 9 শ্রেণীর দীপশিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্র, এবং পাশে তার বাড়ি এবং তার গ্রামের বাড়ি রয়েছে গোলাপগঞ্জের আমুরা এলাকায়। আসলে এই যে নৃশংস একটি হত্যাকাণ্ডের বিষয়টি কিভাবে দেখছেন ভাইয়া? আসলে আমাদের দেশে কিছুদিন পর শোনা যায় এরকম হত্যা। আইনি কোনো জটিলতা আছে, আইনি দুর্বলতা আছে, খুনিরা ঠিকমতো শাস্তি পায় না, খুনিরা বিচার হয় না, এজন্য এরকম ঘটনা ঘটে। খুনিরা যদি ঠিকমতো বিচার হতো তাহলে দেশে এরকম ঘটনা আমরা বারবার দেখতাম না। আমাদেরও নিরাপত্তা নাই। যে অবস্থা শুরু হয়েছে আমাদের বাংলাদেশে, প্রতিদিন শোনা যায়, মিডিয়া নেটের মাধ্যমে ঢুকলেই শোনা যায় এইভাবে খুন
খুন করে পার পেয়ে যায় খুনিরা, এই জন্য এরকম ঘটনা ঘটে। আসলে প্রশাসনকে এইটাই আমাদের কামনা, প্রশাসনের কাছে আপনারা একটু কঠোর হন, আমাদেরকে শান্তিতে বাঁচতে দিন, আমাদেরকে সুস্থ থাকতে দিন। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা এই দাবি জানাই, আমাদের দেশে যাতে আমরা আর এরকম কোনো ঘটনা না শুনি। ধন্যবাদ আপনাদের। সিলেটের উসমানী মেডিকেল কলেজের সামনে থেকে সর্বশেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো পরবর্তী ঘটনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।